নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। ও নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেম করেছে ইউনুস নবী, মাছের পেটে রইলেন পড়ি গো, অসি খোদার নামে রইলেন পড়ি, তবু হজম হলেন না, প্রেম তো মরে না। আমার নবীজি পৃথিবীতে আসছে দুইটা কদম মোবারক দিয়ে, দুই হাত আকাশের দিকে তুলে দিলেন, আল্লাহ আমার উম্মত গুলোকে আমার হাওলা করে দাও। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমরা এমন নবী পাইয়া কেমন করে রে নবীর বিরোধিতা করি, কেমন করে একজন নবীর প্রেমিক যখন নবীকে ভালোবেসে কোনো প্রেমময় কাজ করে, আমি কেমন করে নির্লজ্জের মতো তাকে থামিয়ে দেওয়ার জন্য বেদাত ফতুয়া তার পক্ষে দাঁড় করিয়ে দেই, তার বিপক্ষে দাঁড় করিয়ে দেই, ঠিক কিনা বলেন? বন্ধুরি আমার, আমি আপনাদেরকে আরো কিছু বলে রাখি। আপনার আমার প্রাণের নবীজি পারস্যের কিসরার রাজপ্রাসাদের 14টি পাথর, মতান্তরে 14টি গম্বুজ ভেঙে পড়েছে। আমার নবীজি এই পৃথিবীতে কদমটা দিতে দিতে, আপনি বলেন এই বাংলাদেশের জমিনে অনেক নতুন নতুন মন্দির তৈরি হয়েছে, বুঝে নেন। বাংলাদেশে নয়, গোটা পৃথিবীতে অনেক উপাসনালয় তৈরি হয়েছে। খ্রিস্টানদের বন্ধু ইহুদিদের ধর্ম উপাসনালয়, খ্রিস্টানদের গির্জা, হিন্দুদের মসজিদ আছে না নাই? আপনারা বলেন পৃথিবীতে কোনো আল্লাহর ওলি হয়েছে, মুফতি হয়েছে, মুহাদ্দিস হয়েছে কিনা, মুআল্লিম হয়েছে, কিন্তু তারা পৃথিবীতে আসার কারণে কোনো মন্দির ভাঙছে কিনা, কোনো পাথর খসে পড়েছে কিনা, কোনো গির্জার গম্বুজ ভেঙে পড়েছে কিনা? কোনো কিছু যেহেতু ভেঙে পড়েনি, ভেঙে পড়া তো তার দূরের কথা, কম্পন সৃষ্টি হয় না, কি বলেন? কিন্তু আপনার আমার প্রাণের নবীজি এই পৃথিবীর বুকে কদমটা দিতে দেরি রে, কিসরার রাজপ্রাসাদের 14টি গম্বুজ ভেঙে পড়েছে, মতান্তরে 14টি পাথর খসে পড়েছে। আওয়াজ তোলে তোলে বলুন না আল্লাহু আকবার। তাহলে আপনার আমার আশা আর আপনার আমার নবীজির আশা কি এক? কথা বলেন না এক? তাহলে বোঝা যায় রে আমার নবীকে কারো সাথে মিলানো যাবে না। নবী যদি মানুষ হতো, মানুষ পরিচয় কালেমায় থাকতো, পাক কালেমায় পরিচয় আল্লাহরই রাসূল, দুজাহানে নাই কেহ তাহার সমতুল। বলেন দুজাহানে নাই কেহ তাহার সমতুল। সকল মানুষ মরে গেলে নামের আগে মরহুম বলে, ঠিক কেন বলেন? সকল মানুষ মরে গেলে নামের আগে মরহুম বলে, নূর নবীকে মরহুম বলতে সাহস না পাই কল, দুজাহানে নাই কেহ তাহার সমতুল। বলেন দুজাহানে নাই কেহ তাহার সমতুল। কথা ঠিক না বা ঠিক? আর জোরে বলেন না। আমি আগেই বলেছি বন্ধু, এগুলো বিবেকবান মানুষের জন্য, বিবেকহীন মানুষ এগুলোর মর্যাদা বুঝবে না। ও বন্ধু, পারস্যের অনির্বাণ শিখা অগ্নিকুণ্ডল প্রায় 1000 বছর পর্যন্ত একটা সেকেন্ডের জন্য নেবেনি। আপনার আমার প্রাণের নবীজি এই পৃথিবীতে পবিত্র কদম মোবারক বাড়িয়ে দিতে দেরি রে। ও বন্ধু, ওই আগুনের শিখা নিভতে দেরি হয় না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বন্ধু একটা জিনিস বোঝাই, আমার নবী আসতে দেরি, আগুন নিভতে দেরি হয় না। আর আপনার আমার বাড়িতে আগুন লাগলে, কারো ভবনে আগুন লাগলে, কোন মেল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিতে আগুন লাগলে, গত বছর আমরা বন্ধু ঢাকা থেকে প্রোগ্রাম শেষ করে আসতেছি একবারে শেষ সময়ে। বন্ধু মনে আসেনি রাস্তার বাম পাশে সম্ভবত গরিপুরের দিকে বিশাল এক
কারখানাতে আগুন লেগে গেল। ফায়ার সার্ভিসের অনেকগুলো ইউনিট একসাথে কাজ করতে শুরু করলো, কিন্তু তারা যত বেশি পানি স্প্রে করতেছে আগুনের লেলিহান শিখাটা তত বেশি বন্ধ অপ্রতিরোধ হয়ে আগুনটা খালি তীব্র গতিতে লাগতেছে। এতগুলো ইউনিট কন্টিনিউয়াসলি পানি দিতেছে, আগুন নিবাইতে পারলো না। হ্যাঁ বন্ধু, 1/3 সব কিছু পড়ে ছাই হয়ে গেল। আপনি বোঝেন, এত পানি কলসি বড়ে মেশিন দিয়ে পানি স্প্রে করার পরেও আগুন নিবে না। আর আপনার আমার প্রাণের নবী আসতে দেরি 1000 বছর পর্যন্ত আগুন জ্বলতেছে, নবীজি আসতে দেরি রে, ওই আগুন নিভতে দেরি হয় না। তাহলে বোঝা যায় নবী আমাদের মতো না। ঈমান শক্ত করার জন্য আরো ওয়াজ লাগবে নি? এইটুকু যথেষ্ট কিনা? আরো জোরে বলেন, যথেষ্ট কিনা? এইটুকুই যথেষ্ট। দ্যাটস এনাফ। কথা বলেন না কেন? আমি মনে করি এনাফ। আমি আপনাদেরকে এই জন্য সাধারণ লোকাল যে পরিবেশটাকে আমি একটুখানি তুলে ধরেছি, সহজে যেন ডিস্টেন্সটা কত বুঝতে পারেন। কম্পেয়ার করার মতো যে মানসিকতাটা যেন সহজে তৈরি হয়। এত বেশি পাওয়ার আপনারা দেখেছেন, যেটা আমি দেখছি সেটা না। আপনারা দেখেন সোশ্যাল মিডিয়াতে আসে কিনা খবরগুলো, বিভিন্ন বড় বড় অবকাঠামোতে কারখানা ইন্ডাস্ট্রিতে আগুন লেগে যায়, পুরো ছাই হয়ে যায়, আগুনও কাজ হয় না। আপনার আমার প্রাণের নবী আসতে দেরি, আগুন নিভতে দেরি হলো না। এখানে বোঝা যায় আমার নবীর কারো সাথে তুলনা চলে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য বন্ধু আমি প্রায় সময় বলি রে, ও বন্ধু, আমার নবীর সাথে প্রেমের ডুরি অন্তর থেকে লাগাও, হৃদয়ের গভীরে রেখেছি জানে নূর নবীরে, আমার প্রিয় নবীরে, নূর নবীরে, আমার প্রিয় নবীরে, হৃদয়ের গভীরে রেখেছি জানে, হৃদয়ের গভীরে রেখেছি জানে নূর নবীরে, আমার প্রিয় নবীরে, নূর নবীরে, আমার প্রিয় নবীরে। অন্যায় অনাচারে ভরা ছিল জগৎ, ভরা ছিল, দয়াল নবী মায়ার নবী এসে সবই দূর করিল, দয়াল নবী মায়ার নবী এসে সবই দূর করিল। এমন নবীর তুলনা কারো সাথে হবে না, ঠিক কি বলো? এমন নবীর তুলনা কারো সাথে হবে না, সেই নবীকে ভালোবাসি মনে প্রাণে রে, নূর নবীরে, আমার প্রিয় নবীরে, নূর নবীরে, আমার প্রিয় নবীরে। আপনারা জানেননি নবীর প্রেমে শান গাইলে মর্যাদা কত বাড়ে? এই যে আমি আজকে পবিত্র একটা মিম্বারের উপর বসেছি, ও বন্ধু, আমি আপনাদেরকে বলে দিতে চাই, আমার বসা, আমার দাঁড়ানো আর হাসান ইবনে সাবিতের দাঁড়ানো এক জিনিস না। ও বন্ধু, মসজিদে নববীর মিম্বরে দাঁড়াইয়া হাসান ইবনে সাবিত, আজকে আমি যেইভাবে নবীজির শান গাইতে থাকলাম, এমনি ভাবে হাসান ইবনে সাবিত মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে আমার নবীজির শান গাইতে থাকলেন। আর আবার আপনার কলিজার টুকরা প্রাণের নবীজি, উনি এত বেশি খুশি হলো, আমার আল্লাহর কাছে একটা দরখাস্ত দিয়ে দিল, আল্লাহ, বলেন না আল্লাহ, ওই হাসান ইবনে সাবিতকে তুমি রুহুল কুদ্দুসের মাধ্যমে সাহায্য করো। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বন্ধু, নবীর প্রেমে শান গাইলে মর্যাদা শুধু বাড়তে থাকে, এই মর্যাদা কোনোভাবে কখনোই কমে না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এখানে কি বোঝা গেল? আপনার আমার প্রাণের নবীজি আপনার আমার কারো মতো নয়। এই যে এখানে আমি হাসান ইবনে সাবিত দাঁড়িয়ে নবীজির গুণগান গেয়েছি, আমার চাইতে বড় অনেক বিচক্ষণ জসিম ভাই, উনি আমার চাইতে ভালো জানে। ও বন্ধু, এখানে আমার নবীকে দাঁড়াইয়া সালাতু সালাম জানাইলে অনেকেই বলে এটাও নাকি বেদাত, বলেন নাউজুবিল্লাহ। এটা হলো আমার নবীকে ভালোবাসা এবং সম্মান করা। আপনারা বলেন, এখনো যারা মদিনায় যায় রে, এক দরজা দিয়ে দৌড়ের উপরে সালাম দিয়ে বের হয়ে যেতে হয়। আপনি চাইলেও সেখানে দাঁড়ানো, বসা তো থাক দূরের কথা, চাইলেও আপনি দাঁড়িয়েও থাকতে পারবেন না। তাহলে কোন সাহসে বাংলাদেশের মানুষকে বেদাত বলে দাঁড় করিয়ে দিতে চান?
কথা বলেন না কেন? আপনারা গেছেন না মদিনায়? গেছেননি কেউ? আপনি গেছেন, দেখছেননি? আমার কথা কি মিথ্যা? ও বন্ধু, দাঁড়িয়ে আপনি এক দরজা দিয়ে যাবেন, সালাতু সালাম দিয়ে আরেক দরজা দিয়ে বের হয়ে যাবেন। আপনি বসানো না, দাঁড়াইয়াও থাকতে পারবেন না নির্দিষ্ট সময় ধরে। তাহলে কি বোঝা যায়? দাঁড়ানোর প্রথা এখনো মদিনায় চলছে। কথা বলেন না কেন? আর জোরে বলেন না কেন? আজকে যারা এই বাংলার জমিনে নবীকে দাঁড়িয়ে সালাতু সালাম জানালে বেদাত ফতোয়া দেয়, তারাও কিন্তু ওখানে গিয়ে দাঁড়াইয়াই সালাম দেয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও বন্ধু, হাসান ইবনে সাবিত যদি আমার নবীজির সামনে দাঁড়াইয়া নবীজির শান গাইতে পারে, ওই হাসান ইবনে সাবিতের চাইতে আমরা কোনো দিক দিয়ে দামি না। কথা বলেন না কেন? বন্ধু, আমার নবী খুশি হয়, তাহলে আপনি আমি খুশি কি হব কি হব না? আমি আপনাকে বলি, এখন অনেকে মনে মনে বলতে পারেন, হুজুর গো, নবীজি তো তখন সশরীরে ছিল, আজকে কি সশরীরে নাই? 100% আসাল আম্বিয়া আহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। নবীরা আপন আপন রওজায় সশরীরে জিন্দা, তারা নামাজ অবস্থায় আছে। শুধু তাই নয়, সূরা বাকারাতে এসেছে, আল্লাহ বলেছেন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ। তারা শুধু জিন্দা নয়, তারা শুধু নামাজরত অবস্থায় নয়, আমার আল্লাহ, আল্লাহর কোরআন সাক্ষী দেয়, আমার আল্লাহ তাদের জন্য জান্নাতি খাবার বরাদ্দ দিয়ে রেখেছি। মজা লাগেনি ওয়াজ? আমি আমার চাচারে খুব পছন্দ হয়েছে, অত্যন্ত মনোযোগ দিয়ে আলোচনা শুনতেছে। এই যে আরেকজন, প্রত্যেকটা মুরব্বীর অন্তরে মনে হয় যে মানে মানে নতুন করে প্রেমের ধোলা লেগেছে। ঠিক না? বা ঠিক? মজা পাইতেছেন না? মজা পাইতেছেন কিনা? ইয়াং ম্যান, তোমরা মজা পাও? অবশ্যই। থ্যাংক ইউ ভেরি মাচ। কারণ ইয়াংদের প্রেমটা বেশি জরুরি। কি? এই তোমাকে মিন করে বলছি, আরো যারা যুবক আছে তোমাদেরকে মিন করে বলছি, তোমরা যদি সত্যিকারের প্রেমিক হতে পারো, এই বয়স আসতে আসতে তোমরা কি যে হবে, আল্লাহর ওলি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই বর্তমানে ভয়ঙ্কর মোবাইলের জামানায়, ইহুদিদের সংস্কার চর্চার জামানায় যেই ছেলেটা মদিনাওয়ালার সাথে প্রেমের ডুলি লাগাবে, আমি মনে করব সেই বর্তমান যুগের আল্লাহর ওলি। কথা বলেন না কেন? আমি তোমাদেরকে বলি, আল্লাহর হাবিব সরকার মদিনা তিনি বলেছেন, ইয়াং মেন যারা তাদেরকে মিন করে, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। রাসূল বলেছেন, ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। আমার রাসূল বলেছেন, ইয়াং মেন যারা আছো, তারা যদি মদিনাওয়ালার সাথে, ইমাম হুসাইনের সাথে প্রেমের ডুরি লাগাইতে পারো, তোমরা তোমাদের লিডার হিসেবে জান্নাতে পাবে ইমাম হাসান হুসাইন দুই ভাইকে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আরে আমার নবী তো অনেক উপরে, নবীর কলিজার টুকরাই যদি তোমাদের নেতৃত্ব দেয়, তাহলে নবী তো আর বলার কোনো সুযোগ। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে। সূরা ফাতিহা আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? ওয়াতুআযিরুহু ওয়া তুওয়াক্কিরুহু। আমার আল্লাহ বলেছেন, হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম। তোমরা আমার রাসূলকে সাহায্য করো এবং সম্মান করো। আসেনি? সূরা ফাতিহা 9 নম্বর আয়াত। পারভেজ হাফিজ নেই? হাফেজ সাহেবরা বলতে পারবে? আলহামদুলিল্লাহ বলেন না? আরো জোরে। তাইলে আমরা সাধারণ মানুষকে আসলে কি, আজকে যে আমি আসছি, যদি উনি আমার বড় ভাই, পারভেজ আমার স্টুডেন্ট তুল্য ছোট, কিন্তু ওনারা কি দাঁড়িয়ে সম্মান করেছে নাকি বসে? আরে ভাই, আমার মতো একজন নরমাল মানুষকে যদি দাঁড়িয়ে সম্মান করে একজন মানুষ তৃপ্তি পায়, তাহলে মদিনাওয়ালার প্রেমে আশিকরা 1000 1 লক্ষ অসংখ্য কোটি করে নবীকে ভালোবেসে দাঁড়াতেই থাকবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, সকলদের শরাঈত, আহলে সুন্নাত ওয়াল জামাত, গাজী সুলাইমান আল কাদরী সাহেব। আলহামদুলিল্লাহ বলেন। আরো জোরে। মজার খবর না? তাহলে নবীজিকে দাঁড়ায় সালাম দেওয়া যায় তো? এটা কেউ বেদাত বললে মানবেন? শুনবে? আরে ভাই, আমার নবীকে আমি ভালোবাসবো, যেমনি আমি ভালোবাসবো। গাজীপুরে গত কয়েক মাস আগে একটা ভিডিও ভাইরাল হয়েছিল। এক লোক আজকে দীর্ঘ অনেক বছর যাবত শুধু খেজুর খায়। আপনি কি তাকে বেদাতি বলবেন নাকি প্রেমিক বলবেন? আমার নবীর প্রিয় খাবার খেজুর, এজন্য সে বলছে আমি খেজুর খেতে খেতেই জীবন অতিবাহিত করব, যদি মৃত্যু আসে মরে যাব, কিন্তু অন্য কিছু খাবো। এটা নবীর প্রেমের অনশন।
কথা বলেন না কেন? বুঝতে হবে তো, প্রত্যেকটা ব্যক্তির পিছনে ফতোয়া দিতে হলে তার মনের গভীরের কি আসল তথ্য বের করার পরে, তার মনের ভিউ জানার পরে ফতোয়া দিবেন। কেউ ভাই আপনি ইচ্ছে করে হুটহাট করে তার জবান শুনে ফতোয়া দিতে পারবেন না, এটা বুঝে নিতে হবে। এবার আসেন, নবীজি আমাদের মতো না, তার সবচেয়ে বড় দলিল হলো আমার আপনার প্রাণের রাসূল বলেছেন, ক্বালা আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? সাহাবাই কেরাম থেকে আজ পর্যন্ত এখনো কে হাত তোলে নাই। কেউ তো আমার নবীর মতো হতে পারে না, এজন্য কেউ হাতও তোলে না। যারা বলে শুধু একটু মুখের জোরেই উঁচু উঁচু করে বলতে থাকে, নাউজুবিল্লাহ বলেন। আমরা এই কথা কখনো বলবো না, আর যা বলেছি শুনবো না, আর যা শুনেছি তা মনে রাখবো না। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে। মিলাদে মিলাদুন নবীর মিলাদ হোক, ঘরে হোক, মসজিদে হোক, রাস্তায় হোক, বিশাল আকারে হোক, ছোট করে হোক, যেই কোনো ভাবে হোক, কেউ যদি নবীর আগমনে খুশি হয় মিলাদুন নবীতে মাত্র 1টি টাকা খরচ করে রে, সে আমি আবু বকরের সাথে জান্নাতে বন্ধু হয়ে থাকবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও চাঁদপুরবাসী, ও আমার ভাই, আমার বাবা গো, তোমাদেরকে আমি স্যালুট জানাই, তোমাদের অন্তর্গত প্রেমময়, তোমরা কত দামি রে। হযরত ওমর এমন একজন সাহাবী ছিলেন, জোরে কন্যা সুবহানাল্লাহ। ও বন্ধু, ওমর যে রাস্তা হাঁটতেন শয়তানও সেই রাস্তায় হাঁটে নাই। এত জাজরাইল একজন সাহাবী ছিলেন হযরত ওমর, তিনি বললেন যে মিলাদুন নবী উচ্চ মর্যাদার সাথে পালন করলো, সে যেন ইসলামটাকে জিন্দা করে দিল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জিন্দা করার মানেটা আমি আপনাদেরকে একটু এক্সপ্লেইন করি, তার মানে ব্যাখ্যা করি। আপনারা মনেন, গত 1 বছর আগে এই বক্তব্যগুলো হয়তোবা শুনেছেন। দীর্ঘ 365 দিনের ব্যবধানে অনেক কিছুই আপনার স্মৃতি থেকে হারিয়ে গেছে। কথা বলেন না কেন? আজকে যখন গাজী সুলাইমান আলোচনা করলো, পারভেজ রেজা যখন আলোচনা করলো, জসিম ভাই যখন আলোচনা করবে, আরো যারা আসবে একজন একজন করে যখন আলোচনা করবে, আপনাদের হারানো স্মৃতিগুলো আবার ফিরে আসবে। তার আপনার হৃদয়টা আরো বেশি চাঙ্গা হয়ে যাবে, ঈমান আরো টেকসই মজবুত হয়ে যাবে। আমি তো ভুলে গিয়েছিলাম, 1টি বছর মনে রেখে নবীর প্রেমে আমি দিনটাকে কি করব, পালন করব। এটাই হলো বন্ধু হারিয়ে যাওয়া জিনিস ফিরে পেয়ে নতুন করে আবার আমলের ইচ্ছা জায়গাটাই হলো জিন্দা করার যেই রাস্তা, সেটাই হলো রাস্তা। ঠিক কিনা বলেন বন্ধুরে আমার? এবার তৃতীয় খলিফা হযরত ওসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখানে একটা পয়েন্ট আছে, ওসমানকে কিন্তু যুন্নুরাইন বলতে রাজি, আমার নবীকে নূর বলতে রাজি না। কতটা সেন্সলেস হতে পারে, কতটা স্টুপিড হতে পারে। আমার নবীর বাচ্চা যদি নূর হতে পারে, তাহলে আমার নবী কেমন করে মাটি হয়? ঠিক কিনা বলেন? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, সকলদের শরাঈত, আহলে সুন্নাত ওয়াল জামাত, মাওলানা গাজী সুলাইমান আল কাদরী সাহেব। এই বাড়া, সানপুরবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা দাও নাকি লিখে? চাঁদপুরবাসীর পক্ষ থেকে, সুবহানিয়া জামে মসজিদের পক্ষ থেকে। দেখছেন নি, আমার এই চাচারে কিন্তু আমি হাসানোর জন্য বহু চেষ্টা করতেছি, এতক্ষণ কিন্তু হাসে না। এই কথা বলার পরে কিন্তু আমার চাচা হাসি দিয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ, বিউটিফুল স্মাইলিং মাই ডিয়ার আঙ্কেল। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন। কিছু লোক একবারে গোমরা মুখে বসে আছে, তাদের মুখে একটা হাসি ফুটানোর জন্য একটু ব্যতিক্রম একটা পথ অবলম্বন করলাম। কষ্ট পাইছে? আসলে আপনাদের ফিলিংসটাকে আবার ফিরিয়ে আনার জন্য এই কথাটা বলা, অন্যথায় আর কিছুই নয়। এখনো হাসতেছে, দেখেন পারভেজ, তুমি দেখো এই যে চাচা। আলহামদুলিল্লাহ বলেন না কেন? আরো জোরে বলেন। আমি ওয়াজ করতে করতে ক্লান্ত হই না, আপনারা শুনতে শুনতে ক্লান্ত। মনু হেইয়া হইবে না। আলহামদুলিল্লাহ বলেন। বন্ধুরে আমার, বলতেছিলাম বিবেকবান যারা বন্ধু, তোমরা সহজেই বুঝতে পেরেছো। ওসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু বেদাত ফতোয়া যারা দেয় তারা এটা কিন্তু ঠিকই বলে, কিন্তু যুন্নুরাইন কেন হলো এটা তারা জানে না। যদি জানতো তাহলে আগেই সম্মান আমার রাসূলকে উচ্চ সম্মান দিত। হযরত ওসমানকে যুন্নুরাইন বলা হয়। ওসমান আমার নবীর 2টা কন্যাকে বিয়ে করেছিলেন, এই জন্য 2 নূরের অধিকারী, এই জন্য যুন্নুরাইন বলা হয়। ও বন্ধু, গাছটা যদি কলা হয়, ও বন্ধু ধরবি কি তাল? না, মা বুঝেন নাই? আরে কথা কন্যা কিনলাই
কলা গাছে কি ধরে? তাল গাছে কি ধরে? জাম গাছে কি ধরে? ও বন্ধু, কলা গাছে যদি কলা আসে রে, নূর থেকেই তো নূর বের হবে। আমার নবীর কন্যা দুইটা যদি বিয়ে করার কারণে সুন্নরাইন হতে পারে, তাহলে আপনার আমার নবী কেন নূর নয়? ওই যে চিন্তা, বিবেক, বুদ্ধি, শিক্ষার যে যথেষ্ট ঘাটতি, তার প্রমাণ হলো এইটা। ঠিক কিনা বলে? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলে দিয়েছে, কেউ যদি মিলাদুন নবীতে 1 দিরহাম খরচ করে, সে যেন বদর এবং হুনাইনের যুদ্ধে অংশগ্রহণ করলো। বদরের যুদ্ধে আপনি যাইতে পারছেন? আমি যাইতে পারছি। জসিম ভাই যাইতে পারছে। বদরের যুদ্ধে অংশগ্রহণ করতে পারে নাই, হুনাইনের যুদ্ধে অংশগ্রহণ করতে পারে নাই। ও দুনিয়ার মানুষ রে, ও পৃথিবীর মানুষ, গাজী সুলাইমান এমন একজন মানুষ, কারো গীবত নিয়ে পড়ে থাকে না, বানোয়াট কোনো কথা বলার অভ্যাস নাই। গোটা পৃথিবীর মানুষ জানে রে, অপ্রাসঙ্গিক, অগ্রহণযোগ্য কথা বলে টাইম পাস করার মানুষ গাজী সুলাইমান না। আমি গোটা পৃথিবীর মানুষ, আজকের এই চাঁদপুর থেকে আমি গোটা পৃথিবীর মানুষকে মেসেজটুকু জানিয়ে দেই, বন্ধুরে আমার, নবী সম্পর্কে অ্যালার্ট হতে হবে, সচেতন হতে হবে। তোমরা জেনে নাও, আমার নবীজি আসলো, তোমরা খুশি হয়ে যাও, টাকা দিয়ে পারো, পয়সা দিয়ে পারো, পানি দিয়ে পারো, খিচুড়ি দিয়ে পারো, যেইভাবে পারো তোমরা মিলাদ উদযাপন করো। কারণ তুমি হুনাইনের যুদ্ধে যেতে পারো নাই, বদরের যুদ্ধে যেতে পারো নাই। আমার নবীজি বলেছে রে, হযরত ওসমান জানিয়ে দিলেন, মিলাদুন নবীতে শুধু 1 টাকা যদি খরচ করতে পারো, আমার নবী মিলাদকে যদি মর্যাদার সাথে পালন করতে পারো, তোমার আমলনামায় বদর এবং হুনাইনের যুদ্ধে যাওয়ার সওয়াব আমার আল্লাহ দিয়ে দেবে। মজা দেখছেন নি? মুমিন প্রতিদিন 2 ধরনের খোরাক পায়। কয় ধরনের? একটা হলো দেহের, আর একটা হলো রুহের। আর শুধুই মাত্র মানুষ যারা, তারা শুধু দেহেরটাই মিটে। কিন্তু মনে রাখবেন, দেহ কিন্তু একদিনই পৃথিবীতে কি হয়ে যাবে? মিশে যাবে, এটা একদম ড্যামেজ হয়ে যাবে। কিন্তু রূহ কিন্তু কি হবে না? রূহের কোনো ক্ষয় নেই, মরণ নাই, এটার কোনো বিনাশ নেই। এটা জাস্ট প্লেস চেঞ্জ করে, স্থান পরিবর্তন করে। ঠিক কেন বলেন? আর জোরে বলেন। এবার চতুর্থ করিব হযরত আলী। আমার নবীজি আলী সম্পর্কে বলেছেন, বলবো কি? আনা মাদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা। আমার রাসূল বলেছে, আমি হলাম শিক্ষার শহর, আর সেই শহরের দরজা হলো আমার আলী। নবীজি বলেছেন, আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। আমি হলাম শিক্ষার শহর, আর সেই শহরের দরজা হলো আমার আলী। আপনার আমার প্রাণের রাসূল তিনি বলে দিয়েছেন, বন্ধু হযরত আলী, আমার নবী বলেছেন, আমি হলাম শিক্ষার শহর, আর সেই শহরের দরজা হলো আলী। সেই আলীর পবিত্র জবাব দ্বারা পবিত্র বাণী শুনেছি। হযরত আলী বলেছে, কেউ যদি মিলাদুন নবীতে 1 দিরহাম খরচ করো, কেউ যদি মিলাদুন নবীকে উচ্চ মর্যাদার সাথে পালন করো, তার মানে সর্বোচ্চ মর্যাদা। সাধ্যমতো আমি নবীর মিলাদ, আমার নবী আসতেছে, আমি নবীর মিলাদের আয়োজন করলাম, আনন্দ উৎসবের আয়োজন করলাম। এখানে জিকির হবে, মিলাদ হবে, কিয়াম হবে, তাবারুক হবে, মানুষের মিলন মেলা হবে। এটা যদি করতে পারো, আমার আলী জানিয়ে দিয়েছেন, তোমার মরণ হবে ঈমানের সাথে। জোরে জোরে সুবহানাল্লাহ। হযরত আলী তিনি আরো জানিয়ে দিয়েছেন, ও নবীর প্রেমিকে, তোমরা কোনো টেনশন করো না। যখন কাল হাসরের ময়দানে তোমরা দেখতে পাবে রে, তোমরা বিনা হিসাবে জান্নাতে যেতে পারবা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এখন বর্তমানে আমি আপনাদেরকে বলি, আসলে কথাগুলো একটু বলা দরকার আপনাদেরকে। গোটা পৃথিবীর বুকে কি পরিমাণ মা আমার বোনেরা আমাকে ভালোবাসে কল্পনা করতে পারবেন না। এই যে এখানে যারা অনলাইন পার্সন যারা আছে, তারা জানে, এই যে একটা ছেলে দেখেন অনেক দূর থেকে আসছে ভিডিও রেকর্ড করার জন্য। আমি জানিও না সে কিভাবে খবর পাইয়া অনেক দূর থেকে চলে আসছে, কিন্তু আয়শা আমাকে বলতেছে, হুজুর, মা বোনেরা যে আপনাকে কি পরিমাণ ভালোবাসে। গত কয়েকদিন আগে যারা বেদাতের প্যাকেটটা নিয়ে বসে আছে নদীর ওই পার, নাম বলবো না, আপনারা বুঝতে পেরেছেন, ওপার থেকে একজন মা আমাকে ফোন করলেন যে, হুজুর, আমি সারা জীবন শুনেছি নবীর মিলাদে খরচ করা নাকি বেদাত। আমাদের এখানে বড় বড় মুফতিরা বলছে বেদাত, কিন্তু তাদেরকে দিলে আবার হাদিয়া অনেক খায়ও।
তারা দাওয়াত দিলে খায়ও হাদিয়াও নে, আবার কিন্তু বের হয়ে যাওয়ার সময় বেদাতও বলে। আমাকে বলতেছে হুজুর আপনার অনেকগুলো আলোচনা শুনলাম, আমি কোরআনের অনেক তথ্য আপনার থেকে পেয়েছি, এবং কোরআনের সাথে তিনি কি করেছেন, তিনি বলেছেন আমি আলোচনা শুনতে শুনতে খুঁজে পেলাম হুজুর যে মিলাদুন নবী উদযাপন করাটাই সত্যিকারের প্রেমিকের কাজ। আমি যদি এখানে পারি, আমি এই মিলাদুন নবীতে আমি কিছু করতে পারবো না হুজুর, এখানে নবীর দুশমন চারপাশে, কিন্তু আমি তাদেরকে বসতে দিব না। আমার নবীজির মিলাদে আগমনে আমি অসংখ্য ফকির খাওয়াবো। আরে আওয়াজ তুলে কন্যা সুবহানাল্লাহ। আপনি বলেন এই একটা মায়ের মনে নবীর প্রেম জন্ম হওয়া মানে তার প্রত্যেকটা সন্তানের হৃদয়ে প্রেম ঢোকা। সন্তান পৃথিবীর সব জায়গা থেকে বের হতে পারলেও মায়ের আঁচল থেকে বের হওয়া সহজ। আরো জোরে বলেন না কেন? এইরকম অসংখ্য দলিল আছে বন্ধু। আমেরিকার জমিনে আমি আপনাদেরকে আজকে বলে দেই, আমি বলে দেই আমার অত্যন্ত প্রিয় এবং ভালোবাসার একজন মানুষ আছে। ওয়াজের মাধ্যমে আমি আপনাদেরকে আজকে জানিয়ে দিই, আমেরিকাতে থাকে ছেলেটা, অত্যন্ত হ্যান্ডসাম, অত্যন্ত ভদ্র, তার পুরো পরিবার আমেরিকাতে সেটেল। আমাকে দায়িত্ব দিয়েছে, আমাকে মামা বলে ডাকে। হুজুর কখনো বলে মামা আমার 2 নাম্বার ছেলের জন্য এমন একটা মেয়ে আপনি আমাকে খুঁজে বের করে দেন, আমি প্রয়োজনে মেয়ের বাড়িতে মানুষকে খাবার খাইয়ে মেয়েটাকে আমার ছেলের বউ করে নিয়ে আসবো। তবে মামা আমি এই পৃথিবীর সাধারণ কোনো মেয়ে আমি বিয়ে করাবো না, আমার জন্য এমন একটা মেয়ে আপনি খুঁজে বের করে দিবেন যেই মেয়েটা আমার পরের যে জেনারেশন তাদেরকে আমার হয়ে যেন নবীর প্রেমের তথ্য দিতে পারে। আমি পাগলের মতো খুঁজতেছি ওই পরিবারের জন্য একটা মেয়ে। এই জান্নাতের বাগানে বসে বললাম এই প্রেম আমার আলোচনা থেকে ধীরে ধীরে আমার সাথে এত প্রেমের বন্ধন যেটা আপনি কল্পনা করতে পারবেন না। বুঝেন না? আমেরিকাতে আর দায়িত্ব দিয়েছে কাকে? গাজী সুলাইমান আল কাদরিকে। একটা মেয়ে দিবেন, আমার জন্য একটা মেয়ে লাগবে। তবে কি শুধু সুন্নি হলে চলবে না, ওই মেয়েটা যেন আমার পরে আমার নেক্সট জেনারেশনকে যেন আমার নবীর প্রেমের পক্ষে দিতে পারে। সুবহানাল্লাহ বলেন না? আপনাদেরকে আমি আজকে বলে দিলাম, যদি আপনাদের কাছে জানা শোনা এরকম কোন মেয়ে থাকে আমাকে আপনারা ইনফর্ম করবেন, জসিম ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। আমি আজকে মসজিদে বলে দিলাম ওই পরিবারটা এত শান্ত, এত ভদ্র, ওই যে ছেলেগুলো আছে আমার সাথে ওনাদের গ্রামের বাড়িতে পর্যন্ত যাই আসছি আমি আমেরিকার মতো দেশে থেকে এত মার্জিত, এত ভদ্র, এত সব হতে পারে মানুষ, উশৃঙ্খলতার কিচ্ছু নেই। ওনার ছেলেই 4টা, উনি এখনো আমার অপেক্ষায় বসে আছে আমি কোন দিন মেসেজ দিব। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। এটা কি সুন্নিয়তের বিজয় না? এটা বলার মানে অ্যাড দেওয়া না, এটা বলা মানে করছি এই মিডিয়ার কারণে আমার নবীর প্রেমের ঝান্ডা গোটা পৃথিবীর আনাচে কানাচে উঠছে। আরো জোরে বলেন না? কয়দিন আগে আমাদের বাবর সাহেব গিয়েছিলেন আমেরিকাতে, কনফারেন্স হয়েছিল। এই কনফারেন্সে ওই ভদ্রলোক ওনার সন্তানদের টিকিট কেটে নিয়ে আমাদের বাবর সাহেবের কনফারেন্সে তিনি অ্যাটেন্ড করেছিলেন। এবার বুঝেন, প্রেম করতে আপনি যেখানে থাকেন সেখান থেকে করতে পারেন। জোরে জোরে করুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। উনি প্রত্যেকটা সময় মিলাদুন নবী বলেন, আশুরা বলেন, গুরুত্বপূর্ণ সময়কে আমার সাথে তিনি যুক্ত থাকেন। যে মামা আমিও কিছু হাদিয়া দিচ্ছি, আপনি কি করেন? এটা জোরে সোরে কি করেন? পালন করেন। জোরে কন্যা সুবহানাল্লাহ, আরে আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আর লন্ডনের জমিনে আমি জানি না অন্য বক্তাদের ক্ষেত্রে কেমন হয়, আমি বিশেষ করে গাজী সুলাইমান পৃথিবীর সবচেয়ে বেশি ভক্তবৃন্দ আমার লন্ডনের জমিনে। এত প্রেমিক, এত ভক্ত যেটা বলার ভাষা নাই। আলহামদুলিল্লাহ বলেন। শুধু কেন হয়েছে জানেন? শুধু আমার নবীর প্রেমের কারণে। একজন মহিলা আছে, আপনারা এগুলো শুনে রাখেন। একজন মহিলা আছে, ওনার কোনো ছেলে নাই, মেয়ে নাই, আরো ধরেন আরো 15-20 বছর আগে ওনার স্বামী মারা গেছে, পৃথিবীতে ওনার কেউ নাই। উনি খুঁজতেছে একজন হক্কানি আলেম, খুঁজতে 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 এই ছেলেটার কাছে ফোন দিছিল, ওই যে আরিফের কাছে, মনে আছে? তাহের গার্মেন্টসের মালিকের বাসায় আমি প্রোগ্রামে ছিলাম। উনি লন্ডন থেকে ফোন করেছে, এই বাচ্চাটা ফোন ধরেছিল, বলছে হুজুর ওনার ইমার্জেন্সি আপনার সাথে কথা আছে। আমি ইমার্জেন্সি ওনার সাথে পরে ফোন ব্যাক করলাম, কথা বললাম। উনি আমাকে ডেকে বললেন, বাবা আমি তোমাকে প্রথমবারই তুমি বলে বলছি, বাবা আমি তোমাকে আমার ছেলে বানাতে চাই।
সুবহানাল্লাহ বলবেন না? কি বানাতে চাই? আমি তোমাকে আমার ছেলে বানাতে চাই। আমি বাকি জীবনটা অত্যন্ত সুখে শান্তিতে আমি বসবাস করতে পারবো এবং মরে আমি শান্তি পাবো তুমি যদি আমাকে একটাবার মা বলে ডাকো। আরে সুবহানাল্লাহ বলেন না মিয়া? আমি গাজী সুলাইমানকে দেখে তিনি ভালোবাসে নাই, তিনি বলেছে আমার জীবনে আমি বুড়ো হয়ে গেছি, আমার জীবনে যত আলেম আমি দেখেছি সবচেয়ে বেশি নবীর প্রেম শিখেছি আমি তোমার কাছ থেকে, যেই প্রেম আমার মদিনা ওয়ালার সাথে। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেকটা দিনে 10 বার হলেও ফুল দিবে যতক্ষণ আমার গলার আওয়াজ না পাবে। শুধু আমার মদিনা ওয়ালার কারণে আপনি মদিনা ওয়ালার সাথে প্রেমের ডুরি লাগান, দেখবেন আপনার সহজ কঠিন রাস্তাটা একেবারে ইজি হয়ে যাবে। আল্লাহ কবুল করে নিক, সকলে বলুন আমিন। আমি অসংখ্য গল্প আপনাদেরকে এরকম শোনাতে পারবো। শুধু কেন বলেছি জানেন? শুধু আমার নবীর ভালোবাসার কারণেই মর্যাদা আল্লাহ আমাকে বাড়িয়ে দিয়েছে, অন্যথায় আমার কাছে কিছু নাই। সুবহানাল্লাহ বলেন না কেন? আরো জোরে বলেন, আরো জোরে। হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলে দিয়েছেন, আমার কাছে যদি উহুদ পাহাড় পরিমাণ যদি আমার কাছে স্বর্ণ থাকতো তাহলে আমি আমার নবীর মিলাদে সবটা খরচ করে দিতাম। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। তেরে কত সুন্দরী মদিনা, কেমনে যাব জানি না। হায়রে কত সুন্দর মদিনা, কেমনে যাব জানি না। হায়রে দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো নসিব করো মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান বল না কত দূর মদিনা, যাইতে এই মন দিওয়ানা। হায়রে বল না কত দূর মদিনা, যাইতে এই মন দিওয়ানা। হায়রে দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো নগো সোনার মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হায়রে নামাজে রোজা ছাইরো না, মা বাবাকে ভুইলো না। হায়রে নামাজে রোজা ছাইরো না, মা বাবাকে ভুইলো না। হায়রে জান্নাতে বাসী হইতে চাইলে, জান্নাতে বাসী হইতে চাইলে প্রাণ বড়ে করো সাধনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি কাহুরি বানাইলা সফিউল্লাহ, তুমি কাহুরি বানাইলা নজিউল্লাহ। মোর নবীকে বানাইলা তুমি, মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি কাহুরি বানাইলা কালিমুল্লাহ, তুমি কাহুরি বানাইলা রূহুল্লাহ। মোর নবীকে বানাইলা তুমি, মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। আলকুল পাড়া পন্তা সুদ খুঁজিবি বাহনিসি, কে মনে করে বলবো গো দয়াল, কে মনে করে বলবো গো দয়াল। তোমায় ভালো
ভালোবাসি আল্লাহ 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 মঞ্জুরাতি একলা যখন ভাবি তোমায় হৃদয়টাকে শীতল করি হৃদয়টাকে শীতল করি চোখের জল দিয়ে আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 পৃথিবী বড়ই নিঠুর নেই তো ভালোবাসা আমার খেরে পাবো তোমায় আমার খেরে পাবো তোমায় এই তো মনে আশা আল্লাহ 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 এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জানিনি তো আগে দয়া জানিনি তো আগে যতই যাবি নামটি তোমার যতই যাবি নামটি তোমার ততই মধু লাগে দয়া ততই মধু লাগে আল্লাহ 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 বন্ধুরিয়া ডাকিরি বন্ধা প্রাণে বড়িয়া হাইরে প্রাণ বড়িয়া ডাকিলে রে বন্ধা প্রাণে বড়িয়া ডাকিলে রে বন্ধা গহনা করব মা আল্লাহ 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 হদা তেহি আর মাঝে আল্লাহ হদা তেহি আর মাঝে কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যায় তো বেহরা রে আল্লাহ 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 প্রেমেরা কহুরে কোনবি মেহরা যেতে যাইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া আল্লাহ 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 দেখা হইলেন আল্লাহর ওলি কৌসো আজম নবজার শুনি বেলায়াতের আলোয় ভরলো বেলায়াতের আলোয় ভরলো পাখি ভূমি বাগুদা আল্লাহ 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 দেখা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নবজার শুনি সরে মহানদী পার হয়ে যায় সরে মহানদী পার হয়ে যায় বিছানা যার পার আল্লাহ 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 জীবন রিহিয়া করসির গুনা জীবন রিহিয়া করসির গুনা ক্ষমা করে দরে দয়া ক্ষমা করে দয় হাইরে গুনা গলে ক্ষমা করিয়া গুনা গলে ক্ষমা করিয়া কবুল করে না রে দয়া কবুল করে না লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা, ছোট ছোট কোমলমতি শিশুরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে পবিত্র ঈদ মিলাদুন নবী উদযাপন উপলক্ষে আমাদের প্রাণের রাসূল রাহমাতাল লিল আলামিন সিরাজুল মুনীরা ইমামুল মুরসালিন নবীজির শুভ আগমন উপলক্ষে আজকে এই নূরানি ঈমানি ইরফানি জলসা সাজানো হয়েছে। আমরা সেই জলসায় উপস্থিত হয়ে আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দরুদ ও সালাম এবং আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সেই শুকরিয়া তার সকলে একবার করুন আলহামদুলিল্লাহ। অল প্রেজ ইজ টু আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। লাভ ফর আল্লাহ এন্ড হেড ফর আল্লাহ, ভালোবাসাও আল্লাহর জন্য, ঘৃণাও আল্লাহর জন্য। হুব্বা ফিল্লাহ ওয়াল বুগদা ফিল্লাহ। আপনাকে আমাকে মনে রাখতে হবে, আমরা কোনো জায়গায় কোনো মানুষ আমরা ভালোবাসবো আল্লাহর জন্য, কোনো সময়কে ভালোবাসবো আল্লাহর জন্য, কোনো সময়কে আমরা ঘৃণা করব আল্লাহর জন্য। এটা আমাদেরকে বিবেক বিবেচনা দিয়ে আমাদেরকে ডিসাইড করতে হবে। কম্পেয়ার করার মতো সেই মানসিকতা আমাদের মধ্যে থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, ডিসটেন্স তৈরি করা, কম্পেয়ার তৈরি করা, কমিউনিকেশন তৈরি করা, এই বিষয়গুলোর সাথে নিজেকে সম্পৃক্ত রাখতে হলে আপনাকে অবশ্যই ইন্টেলিজেন্ট হতে হবে, আপনাকে বুদ্ধিমান হতে হবে। কারণ বিবেক এটা হচ্ছে আল্লাহর দেওয়া একটা নূর। গভীর খেয়াল করবেন, আমি আপনাদেরকে ফার্স্ট টাইমে এসে বলেছিলাম যে আপনারা সবাই সামনের দিকে এগিয়ে বসুন। আমার কথা কিন্তু শোনেন নাই। আল্লাহ যখন খুশি হয় তখন কারো কাছে মেহমান পাঠায়। কি করে? আমি কি আজকে আপনাদের কাছে মেহমান হিসাবে আসিনি? তা আমি যে কথা বলেছি আপনারা কি কথা রেখেছেন? রাখেননি তো। এই কারণেই আমরা দিন যত যাচ্ছে আমরা ধ্বংসস্তূপে পরিণত হচ্ছি। কিসে পরিণত হচ্ছি? যদিও দাড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, নামাজ আছে, কিন্তু আপনার আমার মধ্যে যেই আপনার পথ চলার ক্ষেত্রে যে মানসিক পরিবর্তন প্রয়োজন সেটা কিন্তু আমাদের মধ্যে নেই। সেটার একটা মাত্র কারণ, আমরা সবাই নিজেদেরকে উপদেষ্টা মনে করি। আমরা কিন্তু একজনকে উপদেষ্টা মানতে রাজি নই। এই জন্যই কিন্তু আমাদের এই অধঃপতন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের কাছে এসেছি আসলে লম্বা কোনো সময় আলোচনা করব না, তবে যতটুকু সময় লাগবে আপনাদেরকে একটা বিষয় বোঝানোর জন্য ততটুকু আলোচনা করার চেষ্টা করব। তবে আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, যতটুকু সময় আমরা বসি এটা যেন আমাদের টাইম পাস করার মতো সময় না হয়। এটা যেন আমাদের মধ্যে প্রেমময় হিসাবে সময়টাকে যেন আমরা কাজে লাগাতে পারি। এজন্য আমি প্রায় সময় বলে থাকি, প্রায় ওয়াজেই বলে থাকি যে আমার দর্শকদেরকে কন্ট্রোলিং এ রাখার জন্য প্রায় সময় বলি যে স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। ফার্স্ট কন্ডিশন। সেকেন্ড যে কন্ডিশন সেটা হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, আপনাদের সবাইকে আমার কথা মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন দিতে পারতাম যদি মসজিদ না হতো, যেহেতু মসজিদ এত কঠোর হওয়া যাবে না, এই জন্য আমি সেটা বলছি না। তবে আপনাদেরকে আমি থার্ড কন্ডিশন হিসেবে একটা জিনিস দাঁড় করিয়ে দিতে পারি, স্টে করিয়ে দিতে পারি, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে তিনি বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ও আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও বিলিভার্স, সেভ ইয়োরসেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ ঈমানদারকে ডেকে বলেছেন, কোন বেঈমান, কোন কাফির, কোন মুশরিক, কোন মুনাফিককে বলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন এনশিওর করেছেন, সুনিশ্চিতভাবে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারদেরকে আল্লাহ ডাক দিয়েছেন। কাকে ডেকেছেন? ঈমানদারকে। আবারও বলছি, মন দিয়ে কথা শুনতে হবে। আমি আজকে আপনাদেরকে বাঁচাবার জন্য এখানে এসেছি। আরেকটা কথা মাঝখান দিয়ে বলে রাখি, যেটা আমার মুর্শিদ, প্রাণ মুর্শিদ ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেবকে আমরা জবান মোবারক থেকে যে বক্তব্যগুলো আমরা প্রায় সময় শুনতে পেতাম, যদিও আমি ছোট ছিলাম কিন্তু যতটুকু সম্ভব হয়েছে আমি কাউন্ট করে রেখেছি, ওনার বক্তব্যগুলো কোট করে রেখেছি যতটুকু সময় ছিল, যদিও ছোট ছিলাম।
ওনার যে একটা বক্তব্য অত্যন্ত সুইটেবল, এটা হচ্ছে বিবেকবানদের জন্য। মনে রাখবেন, আলোচনা কিন্তু সেন্সলেস পার্সনদের জন্য নয়, বিবেকহীন মানুষের জন্য নয়। আলোচনা কিন্তু সেন্স এবিলিটি সম্পন্ন পার্সনদের জন্য, বিবেকবানদের জন্য। এটা হতে পারে 8 বছর, হতে পারে 80 বছর। আবার বিবেকহীন মানুষ হওয়ার জন্য হতে পারে 80 বছরের মানুষ, আবার হতে পারে 8 বছরের একটা শিশু। বিবেক কিন্তু বয়স দিয়ে মাপা যায় না। প্রাণমুর্শিদ ডক্টর আহমদ পিয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা, আমি সত্যিকার অর্থে ওনার কাছ থেকে আমার রাসূলের প্রেম শিখেছি। আমার গায়ের পশমগুলো দাঁড়িয়ে গেছে। আমার জীবনে যদি আমি ওনাকে না পেতাম, তাহলে হয়তো আমি এত সুন্দর নবীর প্রেমিক, নবীকে ভালোবাসার মতো যে টেকনিক, সেটা আমি জানতে পারতাম না। ওনার আলোচনায়, ওনার লেখনীতে একটা জিনিস সুস্পষ্ট। তিনি বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। তিনি বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তিনি বলেছেন, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমি সেটা বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আর এটাকে ট্রান্সলেশন করেছেন আমার প্রাণমুর্শিদ, আপনার প্রাণমুর্শিদ ডক্টর আহমদ পিয়ারা বাগদাদি পীর সাহেবকে অত্যন্ত চমৎকার ভাবে, যেটা শুধু মুসলমান নয়, অসংখ্য বেঈমান কাফেররা পর্যন্ত ওনার এই ল্যাঙ্গুয়েজগুলো শুনে, ভেরি সুইটেবল যে ল্যাঙ্গুয়েজগুলো শুনে অসংখ্য বেঈমান কিন্তু মুসলিম ধর্ম, মুসলমান ধর্ম অবলম্বন করতে বাধ্য হয়েছে। সুবহানাল্লাহ বলেন। একটা প্রেম, সেই লোভ হলো প্রেমের লোভ। কত চমৎকার দেখেন তো, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এগুলো বলতে কৃপণতা করবেন না, তার কারণ আমরা যারা আজকে জান্নাতের বাগানে এসেছি, আমরা সবাই জান্নাতের মেহমান হয়ে গেছি। আমার নবীজি, আপনার নবী, প্রাণের নবী, দুল জাহানের বাদশা নবী, রাহমাতুল লিল আলামিন, সিরাজুল মুনির নবী, তিনি বলে দিয়েছেন, আমার উম্মত, তোমরা যখন জান্নাতের বাগানে যাও, তখন তোমরা জান্নাতের বাগান থেকে তোমরা জান্নাতি ফল খেয়ে নাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, এই জান্নাতের বাগানের ফলটা কি? আমার আপনার প্রাণের নবীজি তিনি বলে দিয়েছেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা নবী আমার নূরের ফুতুল, জগৎ করলেন ও জানা। নবী আমার নূরের ফুতুল, জগৎ করলেন ও জানা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ও সিলা। আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ও সিলা। আনি যে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমি যেটা বলতে চেয়েছিলাম বলল,
আমার আপনার প্রিয় যিনি আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহ, ওনার মাধ্যমে আমরা সকল নিয়ামতের খবর, সকল মেসেজ আমরা জানতে পেরেছি। ঠিক কিনা বলেন? আমার আল্লাহ বলে দিয়েছে, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। হুজুররা কি সাধারণ মানুষের মতো মানুষ না? অবশ্যই মানুষ, কিন্তু তারা কেন এত দামি হলো? তাদের মর্যাদা কেন এত বেশি? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলতেছে, পৃথিবীতে যত মানুষ আছে, যত বান্দা আছে, যত মানুষ আছে, সকলের মধ্যে আল্লাহকে যদি সত্যিকারের ভয় করে, তাহলে তারা কারা? আলেমরা। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। তবে সব আলেম কিন্তু দামি নয়। যারা নবী প্রেমিক, যারা ঈদ মিলাদুন নবী মানে, তারাই সত্যিকারের আলেম। যারা মানে না, তারা কখনোই সত্যিকারের আলেম হতে পারে না। এই মদিনাওয়ালার সাথে প্রেম লাগানোর কারণেই সে আলেম দামি হয়ে গেছে। আর আমার নবী কেন দামি? আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 নবী রাসূলের মধ্যে আপনার আমার প্রাণের নবীকে তিনি বলেছেন, শুধুমাত্র আপনার আমার প্রাণের নবীকেই তিনি বলেছেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ বন্ধু বলে আখ্যায়িত করেছেন, প্রিয় বন্ধু, ডিয়ার ফ্রেন্ড। সুবহানাল্লাহ বলবেন না? তো সেই নবীটা কার? আমাদের। বকে বলেন হাত দিয়ে, কার? আমাদের। সেই নবীটা আপনি সারা জীবন নামাজ পড়বেন, রোজা করবেন, হজ করবেন, যাকাত দিবেন, যা কিছু আছে সবই করবেন, কিন্তু মদিনা ওয়ালার সাথে যদি আপনি প্রেমের ডুরি লাগাতে না পারেন, আপনি কখনোই সাকসেস হতে পারবেন না। এটা আমার কথা নয়, কিন্তু আমি কিন্তু মূল আলোচনায় এখনো ঢুকি নাই। আমি ঢুকবো একটু পরে, আপনাদেরকে একটু বোঝানোর জন্য। কারণ বর্তমানে দেখবেন, এই যে মিলাদুন নবী, নবীদের আগমনের মাস এসেছে, নারী বলেন, পুরুষ বলেন, মুমিন বলেন, মুমিনা বলেন, সকলের হৃদয়ের মধ্যে কিন্তু আনন্দের জোয়ার বইতেছে, ঢেউ খেলতেছে। আর নবীর দুশমন যারা, নবী বিদ্বেষী যারা, ওলি বিদ্বেষী যারা, তারা শুধু অ্যাঙ্কার করার জন্য কোন রাস্তা ধরে ওভারটেক করবে, অ্যাঙ্কার করবে, সেই রাস্তা খুঁজতেছে। কথা বলেন ঠিক না ঠিক? আমি আপনাদেরকে আগেই বলে রাখি, এই সমস্যা সৃষ্টি হওয়ার পিছনে একটা কারণ আছে। কি আছে? কারণ আছে। সেই একটা কারণ, এটা কারণটা হলো বাবা মা। সেই কারণটা কি? বাবা মা। আপনাদেরকে ভুলে গেলে চলবে না। আমরা যারা সন্তান আছি, আমাদের কাজ হলো বাবা মাকে মান্য করা। কথা বলেন। উই শুড ওবি আওয়ার প্যারেন্টস। আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মেনে চলা। কারণ পিতামাতাকে মেনে চলা, তাদেরকে মূল্যায়ন করা, তাদেরকে ভালোবাসা, তাদেরকে সর্বোচ্চ রেসপেক্টের জায়গায় রাখা, এটা একটা সন্তানের জন্য ফরজ। আর তাদেরকে কষ্ট দেওয়া, তাদেরকে ইগনোর করা, এটা হচ্ছে একটা সন্তানের জন্য টোটালি হারাম। কি কথা বলেন? টোটালি কি হারাম? বুঝে নিতে হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা, যে সন্তান বাবা মাকে কি করতে হবে? মানতে হবে। এটা সন্তানের জন্য কি ফরজ, শুধু দায়িত্ব নয়, ফরজ। তাদেরকে কষ্ট দেওয়া কি হারাম? তাহলে বুঝেন এটা কত সেনসিটিভ একটা জায়গা। কিন্তু এই জায়গাটাকে নিয়ে আসার, এই জায়গাটা পর্যন্ত সন্তানকে নিয়ে আসার দায়িত্ব হলো বাবা মা। এই জন্য আমি প্রায় সময় বলে থাকি, এভরি প্যারেন্টস শুড টেক কেয়ার দেয়ার চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। কারণ প্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার। মায়ের পায়ের নিচেই হলো সন্তানের জান্নাত। এখন সন্তান যে বাবা মার পায়ের নিচ থেকে জান্নাত খুঁজে বের করবে, সেই টেকনিক কিন্তু সন্তানকে বাবা মা শিখিয়ে দিতে হবে। কিভাবে শিখিয়ে দিতে হবে? কারণ এই যে বর্তমান যে ফিতনা, বর্তমানে যে সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে, এটা আপনাদেরকে সলভ করার জন্য বলছি। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলেছেন, বাবা মা যারা হয়েছেন তাদেরকে দায়িত্ব দিয়েছেন, আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসালিল হুব্বি নবীকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলেছেন, বাবা মা যারা হয়েছেন তাদেরকে বলতেছি, হৃদয় খুলে শোনেন। বাবা মা যারা হয়েছেন তাদেরকে দায়িত্ব দিয়েছেন আমার রাসূল, যে তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় সম্পর্কে ইনস্ট্রাকশন দাও। কয়টি? কথা বলেন কয়টি? হাত তুলে দেখান, হাত তুলে দেখান ডান হাতে। কয়টি? তিনটি। এই তিনটির মধ্যে একটি হলো হুব্বি নবীকুম, ইট ইজ দ্য লাভ অফ দ্য প্রফিট। নবীর প্রেম, নবীর ভালোবাসা। কারণ নবীকে ভালোবাসা, নবীকে মহব্বত করা, নবীকে মর্যাদা দেওয়া, এটাও একজন মানুষের জন্য, মুসলমানের জন্য ফরজ। সুবহানাল্লাহ।
সেকেন্ড টাইম কি বলেছেন? আহুব্বি আহলে বাইতিহি, টিচ ফ্যামিলি লাভ, নবীর পরিবারের ভালোবাসা শেখাও, নবীর আহলে বাইতের ভালোবাসা শেখাও, এটাও ফরজ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন না, আর জোরে। এরপর আল্লাহর হাবিব সরকার মদিনা তিনি বলেছেন আলা কিরাতিল কোরআন, লার্ন টু রিসাইট দা হোলি কোরআন, কোরআন তেলাওয়াত শেখাও। আপনারা বলেন কয়টা বাবা